নমস্কার, আমি অদিতি। গার্ল্যান্ড অফ এক্সপিরিয়েন্সের আমার চ্যানেলে আপনারা বিগত 1.5 মাস ধরে দেখেছেন কেরালা সিরিজ। আমরা এবছর পুজোর ছুটিতে গেছিলাম কেরালা সম্পর্কিত বিভিন্ন ভিডিও, কেরালা ট্যুরের ভিডিও চ্যানেল প্লেলিস্টে আছে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা কেমনভাবে ঘুরেছিলাম বা কতটা কম বাজেটের মধ্যে আমরা কেরালা ট্যুর করতে পারি। এখানে একটা প্রথমেই কথা বলে রাখি, যারা একটু কমফোর্টেবলি ঘুরতে চান বা একটু লাক্সারিয়াস ওয়েতে ট্যুর করতে চান, তাই সেক্ষেত্রে আমাদের ট্যুর প্ল্যানটা তাদের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার হতে পারে। আরেকটা বিষয় হলো, কেরালা কিন্তু বেশ বড় রাজ্য, মানে ঘোরার জন্য এখানে অনেক জায়গা রয়েছে। একবারে গিয়ে সে সমস্ত জায়গা কভার করে ঘুরে আসা এটা কিন্তু সম্ভব নয়। আরও অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু আমরা এবারে ঘুরে উঠতে পারিনি, তাই সেই জায়গাগুলো আপনাদের যেতে হলে আমাদের বাজেটের থেকে একটু আলাদা হতেই পারে। কেরালা ট্যুর দুটো প্ল্যানে হতে পারে। একটা শুরু হতে পারে ত্রিবান্দ্রম থেকে, দ্বিতীয়টা কোচি থেকে। আমাদের ট্যুর শুরু হয়েছিল কোচি থেকে। আমরা বাঁকুড়া থেকে জার্নি স্টার্ট করেছিলাম। বাঁকুড়া থেকে খড়গপুর থেকে এর্নাকুলাম। কিন্তু পশ্চিমবঙ্গের অন্য যে কোনো জায়গা থেকে আপনি যদি এর্নাকুলাম যান, সেক্ষেত্রে ব্রেক জার্নিটা একটু অন্যরকম হতেই পারে, আর তার সাথে সাথে আপনাদের ট্রেনের বাজেটও কিন্তু চেঞ্জ হতে পারে। এবার আসছি লোকাল ট্রান্সপোর্টের কথায়। আমাদের এখানে যেমন টোটো সবসময়ই অ্যাভেলেবেল, কেরালাতে অটো ঠিক তাই। কোচি, মুন্নার, কোভালাম প্রায় সব জায়গাতেই লোকাল সাইট সিইংয়ের জন্য আমরা অটোই নিয়েছিলাম। সব জায়গাতেই অটোর একটা নিজস্ব রেট আছে। 2-4 জনের সাথে কথা বলে তবেই রেটটা ফাইনাল করবেন। সুবিধার জন্য কোচি, মুন্নার এবং কোভালাম থেকে তিরুবনন্তপুরম আমাদের অটো কিরকম চার্জ নিয়েছিল সেটা দিয়ে দিলাম। একটা ব্যাপার হলো, বেড়াতে গেলে লোকসংখ্যা যত বেশি হবে খরচ অবশ্যই কম হবে। কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য হলো লোকসংখ্যা কম হলেও কিভাবে বাজেট ট্যুর করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ট্রেন লেট বা অন্যান্য কারণের জন্য আমরা এক্সপেক্টেড টাইমের সাথে চলতে পারিনি, তাই সেক্ষেত্রে আমাদের পার্সোনাল গাড়ি ভাড়া করতেই হয়েছিল। অবশ্য সেটা মাত্র দুটো জায়গায়, কোচি থেকে মুন্নার এবং ভারকালা থেকে কোভালাম। এই দুটো গাড়ি ভাড়া আমাদের কিরকম পড়েছিল সেটাও আমি দিয়ে দিলাম। মুন্নার থেকে আমাদের গন্তব্য ছিল থেকেডি, যার দূরত্ব প্রায় 98 কিলোমিটার। তারপর থেকেডি থেকে আলেপ্পি, এটাও প্রায় 140 কিলোমিটার। এই দুটো রাস্তায় আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম। মুন্নার থেকে থেকেডির বাস ভাড়া পড়েছিল 160 টাকা করে। তবে থেকেডি থেকে আলেপ্পির জার্নিটা সব থেকে মজাদার ছিল। থেকেডির কুমিলি বাস স্ট্যান্ড থেকে কোট্টায়াম পর্যন্ত প্রথমে বাস, তারপর কোট্টায়াম ফেরি সার্ভিস নিয়েছিলাম আলেপ্পি পর্যন্ত। বাস ভাড়া 160 টাকা করে আর ফেরি ভাড়া মাত্র 29 টাকায়। গোটা ট্যুরের মধ্যে এই জার্নিটাই সব থেকে সস্তায় পুষ্টিকর। একবেলার জন্য 4-5 হাজার টাকা খরচ করে যে আনন্দটা পাওয়া যায়, আমরা মাত্র 29 টাকায় সেই আনন্দ পুরো মাত্রায় উপভোগ করেছিলাম। আলেপ্পি থেকে আমরা গেছিলাম ভারকালা। এই দূরত্ব প্রায় 110 কিলোমিটার। তবে বাসের থেকে ট্রেনটাই এখানে বেটার অপশন। আলেপ্পি থেকে ভারকালা যাওয়ার প্রচুর ট্রেন আছে, তবে আমরা ভোরের ট্রেনেই গেছিলাম যাতে সারা দিনটা পাই ঘোরার জন্য। আলেপ্পি থেকে মাত্র ঘন্টা 2 ট্রেন জার্নি করেই আমরা পৌঁছে যাব ভারকালা শিবগিরি স্টেশনে।
পাবলিক ট্রান্সপোর্টগুলো যাতে অ্যাভেল করতে সুবিধা হয়, তাই সমস্ত জায়গায় আমরা মোটামুটি বাসস্ট্যান্ডের কাছের হোটেলগুলোই নিয়েছিলাম। কোচি এবং থেকেটিতে ছিলাম হোমস্টেতে, কিন্তু সবগুলোই ছিল বাজেট স্টে। সবগুলোরই ভাড়া মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে ছিল। শুধুমাত্র কোভালাম এবং ভার্কালাতে ওই বাজেটের মধ্যে কোনো ভালো হোটেল পাইনি। এখানে ভাড়া পড়েছিল 1500 টাকা মতো। এই সমস্ত হোটেল এবং হোমস্টের ডিটেলস কেরালা সিরিজের ভিডিওগুলিতে রয়েছে। যদিও কথাতেই আছে আপরুচি খানা, তবে আমার মতে খাবার বাজেটের ওপরে ট্যুরের বাজেট অনেকটাই নির্ভর করে। আমরা বাঙালি মাত্রই খাদ্য রসিক, তাই চাঁদে গিয়েও আমরা ডাল ভাত আলু পোস্ত খুঁজে বেড়াতে পারি। হয়তো পেয়েও যাব, কিন্তু তার মূল্য অনেক চোকাতে হবে। কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার লোকাল খাবারগুলো যদি খাওয়া হয়, আপনার বাজেট অনেকটাই আয়ত্তের মধ্যে চলে আসবে। এবারের ট্যুরে আমরাও তাই করেছি। এবারে আসছি আনুষঙ্গিক কিছু খরচের কথায়, যেমন বোটিং এবং বিভিন্ন জায়গায় এন্ট্রি পাস। প্রাইভেট বোটিংয়ের ক্ষেত্রে আপনি বার্গেন করতেই পারেন। যেমন কোচিতে ব্যাকওয়াটার বোটিংয়ের জন্য আমাদের কাছে 3000 টাকা চেয়েছিল, আমরা সেটা বার্গেন করে 1500-তে নামাই। অন্যদিকে পেরিয়ার টাইগার রিজার্ভে এন্ট্রি এবং পেরিয়ার লেকের বোটিংয়ের জন্য নির্ধারিত ভাড়াই আপনাকে দিতে হবে। কালারিপাট্টু এবং কথাকুলি শোয়ের ক্ষেত্রে সিঙ্গেল শো অথবা দুটো শোয়ের একসাথে টিকিটও নেওয়া যেতে পারে। বেড়াতে গেলে কেনাকাটা হবেই, তাই কেনাকাটা এবং তার বাজেট এটা প্রত্যেকেরই আলাদা হবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে আমাদের অনেকের মনেই একটা চিন্তা থাকে কমিউনিকেশন নিয়ে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো ভারতবর্ষের যে কোনো জায়গায় কমিউনিকেশন করার জন্য ভাষাটা কোনো ফ্যাক্টরি নয়। হিন্দি ইংরেজি হোক বা বাংলা সহ যে কোনো আঞ্চলিক ভাষা, মিলিয়ে মিশিয়ে একে অপরের কথা ঠিক বুঝতে পারা যায়। আর তাতেও কাজ না হলে যোগাযোগের আদিম মাধ্যম ইশারা তো রয়েছে। কোনো রকম ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়াই আমাদের মতো যারা নিজেরা ট্যুর করতে চান তাদেরকে একটাই সাজেশন দেব, কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার স্থানীয় মানুষের থেকে ভালো গাইড আর কেউ হতে পারে না। আর এত বৈচিত্র্যপূর্ণ আমাদের দেশ ভারতবর্ষ, আর এত বড় দেশের বিভিন্ন রাজ্যের সভ্যতা এবং সংস্কৃতিকে বুঝতে গেলে স্থানীয় মানুষের কোনো বিকল্পই নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি যদি কেরালা বেড়ানোর প্ল্যানিংয়ে একটুও সাহায্য করে থাকে, সেটাই আমার বড় প্রাপ্তি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে, অবশ্য সেটা বেড়ানোর নাও হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।